কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, জাদু ল্যাম্প। রাজসভা শুরু হতে রাজামশাই সভাসদদের বলেন, কাল থেকে তোমরা কেউ আর সভায় আসবে না, তোমাদের কাউকে আমার প্রয়োজন নেই। এই কথা শুনে সভাসদরা তো অবাক, বলে এ কি কথা বলছেন রাজামশাই? মানে আমরা তাহলে কোথায় যাব? বলে সেটা আমি কি করে বলবো, তোমাদের কাউকে আমার প্রয়োজন নেই। গোপাল বলে, রাজামশাই আশা থেকে দেখছি আপনি একটা প্রদীপকে যত্ন সহকারে রেখেছেন। বলে হ্যাঁ, এটাই তো আমার কাছে সব কিছু, এটাকে যত্ন করে রাখবো না তো কি এরূপ যেরূপ সেরূপ করে রেখে দেবো? গোপাল বলে, রাজামশাই আপনি ওই প্রদীপটা নিয়ে কি করবেন রাজামশাই? বলে দেখবে তোমরা, এটা হচ্ছে আমার আশ্চর্য প্রদীপ, দেখো এর গুণ। অমনি প্রদীপটার গায়ে ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে জিন বেরিয়ে পড়ে। বলে এই যে এ হচ্ছে জিন, বুঝলে তোমরা? রাজামশাই বলে, জিন? আমার খুব খিদে পেয়েছে। মন্ত্রীমশাই সঙ্গে সঙ্গে বলে, রাজামশাই আমি এক্ষুনি যাচ্ছি, খাবার নিয়ে আসছি। রাজামশাই বলে, হ্যাঁ, এতদিনে তো একবার মনে হয়নি যে আমার জন্য খাবার নিয়ে আসতে, এখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো বলে খাবার নিয়ে আসতে যাবে? তোমাদের কাউকে আমার লাগবে না। জিন, আমার খিদে পেয়েছে জিন। সঙ্গে সঙ্গে জিন রাজামশাইয়ের সামনে খাবারের থালা বসিয়ে দেয়, আর রাজামশাই সুন্দর বেস্টি করে খাবারগুলো খেতে থাকে। সভাসদরা অবাক হয়ে তাকিয়ে থাকে। ওদিকে জিন সঙ্গে সঙ্গে সভাসদদের তুলে নিয়ে বাইরে আছাড় মেরে ফেলে দেয়, এমনকি মন্ত্রীকেও তুলে নিয়ে বাইরে আছাড় মেরে ফেলে দেয়। আর জিন আর রাজামশাই, তারপর রাজামশাই খেতে খেতে জিন জিন বলে ডাকতে থাকে। হঠাৎ যখন দেখে জিন নেই, বলে জিন কোথায় গেলে জিন তুমি? জিন তুমি কোথায় গেলে জিন? জিন হঠাৎ চোখ খুলে দেখে জিন নেই। অমনি বলে, এ কি, জিন কোথায় গেল? রানীমা এসে বলে, এ কি গো, তুমি কাকে খুঁজছো? বলে জিনকে যে আমি দেখলাম, জিন আমার সাথে ছিল, আমার সব কিছু ইচ্ছে পূরণ করে দিচ্ছিল, জিন কোথায় গেল রানী? বলে রাজামশাই আপনি স্বপ্ন দেখেছেন, স্বপ্নতেই আপনি জিনকে দেখেছেন রাজামশাই। রাজামশাই বলে, আমি স্বপ্ন দেখলাম, তাহলে সত্যি না? বলে না রাজামশাই। তারপর রাজসভা শুরু হতে রাজামশাই রাজসভায় গিয়েই গালে হাত দিয়ে বসে থাকেন। সভাসদরা সকলেই এসে জিজ্ঞেস করে, রাজামশাই আসার থেকে দেখছি আপনি গালে হাত দিয়ে বসে আছেন যে, আপনার কি কিছু হয়েছে রাজামশাই? রাজামশাই বলে, হ্যাঁ হয়েছে তো, আসলে আমি ভোরবেলা একটা স্বপ্ন দেখেছিলাম, ওই স্বপ্ন তো সত্যি হয় তাই না বলো? মন্ত্রীমশাই বলে, হ্যাঁ রাজামশাই, ভোরের স্বপ্ন তো সত্যি হয়। এমন সময় গোপাল রাজসভায় প্রবেশ করছিল। গোপাল বলে, না না রাজামশাই, এটা কখনোই সত্যি হয় না রাজামশাই। তাহলে তো আমি কতবার বড় লোক হয়ে গেছি, স্বপ্ন দেখেছি, তাহলে তো কবেই আমি ধনী ব্যক্তি হয়ে যেতাম। রাজামশাই বলে, তাহলে ওটা সত্যি হলো না? বলে, রাজামশাই আপনি কি দেখেছিলেন সেটা তো আগে খুলে বলুন। রাজামশাই বলে, আমি স্বপ্নতে একটা জাদু প্রদীপ দেখেছিলাম, আর ওই জাদু প্রদীপটা ঘষা দিতেই জিন বেরিয়ে এসেছিল, আর ওই জিন আমার সমস্ত ইচ্ছে পূরণ করে দিচ্ছিল, তাই তোমাদের আর আমার প্রয়োজন ছিল না, তাই ওই জিন তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিয়েছিল। বলে, রাজামশাই এ কি কথা বলছেন, আমাদেরকে জিন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল? মন্ত্রীমশাই বলে, বাবা এটা স্বপ্ন ছিল বলুন, সত্যি সত্যি যদি ওই জিন আসতো, আমাদের যদি বের করে দিত তাহলে কি হতো? গোপাল তখন বলে, রাজামশাই ওই জিনের অত বড় স্পর্ধা, ও আমাদের ঘাড় ধাক্কা দিয়ে সবার থেকে বের করে দিল, এটা তো ঠিক না রাজামশাই, এটা তো আমি অপমান বোধ মনে করছি, খুব অপমান করেছে তাহলে। রাজামশাই বলে, গোপাল তুমি সব জিনিসকে কেন ধরে নাও? বলে, রাজামশাই ধরবো না কেন,
জিন হয়ে জিন আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে? আমাদের মান সম্মান বলে কি কিছুই নেই? ওদিকে রাজপণ্ডিত মনে মনে ভাবে যে না না বাবা, রাজামশাইয়ের হয়ে বলবো, গোপালের হয়ে লড়বো না। কারণ যদি সত্যি সত্যি ভোরের স্বপ্ন রাজামশাইয়ের সত্যি হয়ে যায় আর ওই জিন এসে যদি সত্যি সত্যি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, না না থাক, রাজামশাই যেটা বলছে সেটাই আমরা সকলে মুখ বুজে সহ্য করে নিই। গোপাল বলে, আপনাদের খারাপ না লাগে লাগুক, আমার তো সম্মানে লেগেছে, তাই আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না। রাজামশাই বলে, গোপাল তুমি কিন্তু খুব অতিরিক্ত করছো। গোপাল বলে, না রাজামশাই, আমার সম্মানে লেগেছে তাই আমি বললাম। বলে, গোপাল বেশ, তোমাকে আমি 7 দিনের জন্য বরখাস্ত করে দিলাম। গোপাল বলে, বেশ রাজামশাই, আমিও রাজসভাতে ছেড়ে চলে যাচ্ছি। আমি রাজসভাতে তবে আসবো যবে আপনি আমার সম্মান ফিরিয়ে দিয়ে সসম্মানে আমাকে রাজসভায় ফিরিয়ে আনবেন। ওই বলে গোপাল বেরিয়ে চলে যায়। গোপাল বাড়ি ফিরে যাওয়ার সময় গুলটে পুটি ন্যাপলাদের সাথে দেখা হয়। গুলটে পুটি ন্যাপলারা বলে, কি দাদু, তোমার মনটা খারাপ খারাপ মনে হচ্ছে? গোপাল বলে, আর বলিস না রে, রাজামশাই আমাকে বরখাস্ত করে দিয়েছেন। বলে, তাই নাকি দাদু? বলে, হ্যাঁ রে, জানিস কি হয়েছিল আজকে রাজসভায়? সবটাই ওদের খুলে বলে। তারপর বলে, আমাকে তো একটা কিছু করতে হবে। হঠাৎ করে গোপালের মাথায় একটা বুদ্ধি চলে আসে। নাতি নাতনি বলে, দাদু কি চিন্তা করলে দাদু? বলে, শোন, আমি যা চিন্তা করেছি তার জন্য তোদেরও সাহায্য লাগবে। শোন, আমি যা যা তোদের শিখিয়ে দিচ্ছি সেইরূপ ভাবে কাজগুলো করিস, কেমন? বলে, হ্যাঁ দাদু, তুমি একদম চিন্তা করবে না, অবশ্যই তুমি যেমন বলেছো তেমনই সব কিছু কাজ করব। বলে, তার আগে আজকে সন্ধ্যের সময় যা যা জিনিস আনতে বললাম সব কিছু কিন্তু ঠিকঠাক করে কিনে নিয়ে আসিস, কেমন? বলে, হ্যাঁ দাদু, তাই করব। সন্ধেবেলা হতে উল্টে পুটি ন্যাপলারা সবকিছু কেনাকাটা করে নিয়ে এসে গোপালকে দেয়। গোপাল ওই আশ্চর্য প্রদীপটাকে বের করে নিয়ে বলে, বাহ, এটাই তো দরকার ছিল, এটার জন্যই তো রাজামশাই পাগল হয়ে যাচ্ছে। এবার রাজামশাইকে দেখাবো মজা। বেশ, তোদেরকে শিখিয়ে রাখলাম। হ্যাঁ, কখনো যদি কেউ খুঁজতে আসে বলে দিবি দাদু নেই, দাদু কোথায় যেন চলে গেছে, বুঝলি? বলে, হ্যাঁ দাদু, তাই করব। ওই দিন রাত্রিবেলা গোপাল ওই জিনের বেশ ধারণ করে নিয়ে তারপর রাজামশাইয়ের রাজবাড়িতে প্রবেশ করে। রাজবাড়িতে গিয়ে তারপর রাজামশাইয়ের কক্ষের পাশে গিয়ে যখন দেখে রাজামশাই রানীমা ঘুমোচ্ছেন, গোপাল রাজামশাইয়ের কক্ষে ধীরে ধীরে প্রবেশ করে অমনি মনে মনে ভাবে যে রাজামশাই তো নিশ্চিত এখন যে কোনো কিছু নিয়ে একটা স্বপ্ন দেখছেন। এই সময় রাজামশাই বালিশের তলায় ওই আশ্চর্য প্রদীপটা রেখে দিই, তারপর খাটের তলায় শুয়ে পড়ি। যখন রাজামশাই উঠে প্রদীপটা দেখবেন, ঘষা দিলেই আপনি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বো। তারপর আস্তে করে রেখে দিয়ে প্রদীপটাকে আস্তে করে খাটের তলায় শুয়ে পড়ে। সকাল হতেই যখন দেখে রাজামশাই যে বালিশের তলায় কিছু একটা মনে হচ্ছে, বালিশটা যখন তুলে দেখে ওই আশ্চর্য প্রদীপ, রাজামশাই দেখে তো অবাক। এ কি, আমি তো সত্যি সত্যি আশ্চর্য প্রদীপ পেয়েছি, কি মজা কি মজা! উফ, আমার যে কি আনন্দ লাগছে, আমার স্বপ্ন তাহলে সত্যি হলো। দেখিতে ওর গায়ে হাত বুলিয়ে, হাত বোলানোর সঙ্গে সঙ্গে গোপাল জিনের বেশ ধারণ করে নিয়ে খক খক করে কাশতে কাশতে বেরায়। অমনি রাজামশাই বলে, এ কি, কে কাশছে? বলে, আমি জিন। বলে, তুমি জিন, তুমি কেসে কেসে বেরোচ্ছ, কিন্তু আমার স্বপ্নের জিন তো হেসে হেসে বেরিয়েছিল। বলে, আমায় 150 বছর ধরে এই প্রদীপের মধ্যে আমায় আটকে রেখেছিল, তাই আমি বেরোতে পারছিলাম না, তোর স্পর্শে আমি বেরিয়ে এলাম। এই কথা শুনে অমনি রাজামশাই বলে, এ কি কাণ্ড! তাহলে আচ্ছা জিন, আমি যা বলবো তুমি তাই করবে?
বলে, না রে, আমি খুব অসুস্থ, আমি এখন বিছানায় শুলাম, তুই আমার জন্য যা খাবার বানিয়ে নিয়ে আয়। রাজামশাই বলে, এ কি, আমি রাজা, আমাকে কি না তুমি আদেশ করছো খাবার নিয়ে আসার জন্য? কিন্তু আমার স্বপ্নের কিন্তু আমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসতো। আমি তোকে যেটা বলছি ওটা গিয়ে কর আগে। অমনি বলে, এ কি করে সম্ভব? আমি তো শুনবো না, প্রহরীদের ডাকছি, এক্ষুনি তোমায় টেনে ঘর থেকে বের করে দেবে। তুই আমাকে চিনিস না রে, আমি সাধারণ মানুষ না, আমি হচ্ছি জিন। আমি কিন্তু যদি চাই তো রাজ্য সমেত তোকে আমার এই প্রদীপের ভিতরে ঢুকিয়ে নেব। তুই কি তা চাস? বলি, না না জিন, আমি চাই না, না না, আমাকে এইরূপ করো না, আমি এক্ষুনি যাচ্ছি, তোমার জন্য খাবার নিয়ে আসছি। তারপর রাজামশাই চলে যায় খাবার আনতে। তারপর কিছুক্ষণ বাদে রাজসভায় শুরু হয়ে যায়। রাজসভাতে পুরো রাজামশাইয়ের সিংহাসন দখল করে জিন বসে থাকে। মন্ত্রী মশাই জিনকে সিংহাসনে বসে থাকতে দেখে বলে, রাজামশাই, এই মোটা জিনকে এখান থেকে সরান রাজামশাই। রাজামশাই বলে, মন্ত্রী তুমি চুপ করো, জিনের নিয়ে কিছু বলো না। অমনি জিন তখন বলে, এটা কে রে? এটাকে এখান থেকে বের করা ঘাড় ধাক্কা দিয়ে, নইলে আমি যে বের করে দেব। আর ওই আসনটা খালি কেন রে? অমনি রাজামশাই বলে, আসলে জিন, ওই আসনে ওই বুদ্ধিমান গোপাল বসতো, কিন্তু ওকে আমি ঘাড় ধাক্কা দিয়ে 7 দিনের জন্য বের করে দিয়েছি। গোপাল মনে মনে ভাবে, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া, দাঁড়াও দেখাচ্ছি মজা। অমনি বলে, আমার ঘাড়টা খুব ব্যথা করছে রে, টিপে দে দেখে নে কৃষ্ণচন্দ্র। রাজামশাই বলে, কে 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 আমার নাম ধরলো? মন্ত্রীমশাই বলে, রাজামশাই আমি না, ওই জিন জিন। বলে, ও আচ্ছা জিন, তোমার ঘাড়ে ব্যথা হচ্ছে, এক্ষুনি আমি টিপে দিচ্ছি, দাঁড়াও। তারপর টিপে দেয়। রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে জিন মাংস ভাত খেয়ে দিয়ে বলে, আমি আর হাঁটতে পারবো না রে কৃষ্ণচন্দ্র, অনেক খেয়ে নিয়েছি, তুই আমায় এবার কোলে করে আমার বিছানা পর্যন্ত নিয়ে চল দেখিনি। কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবে, এই রে গেলুম রে, কি ভুল করেছি আমি, জিনের স্বপ্ন দেখেছিলাম, কি যে করি, বাবা রে, আমি কি করে বাঁচবো? গোপালকেই বা কেন যে তাড়িয়ে দিলাম? শেষ পর্যন্ত বাধ্য হয়ে জিনকে কোলে তুলে নিয়ে বিছানা পর্যন্ত গিয়ে ছেড়ে দিয়ে আসে। তারপরের দিন সকালবেলা রাজামশাই চাদর মুড়ি দিয়ে গোপালের বাড়ির কাছে যায়। তারপর গোপালকে ডাক থাকে, ও গোপাল, গোপাল, ও গোপাল, তুমি বেরাও না গোপাল। উল্টে ন্যাপলা পুটিরা এসে বলে, দাদু তো নেই, দাদু চলে গেছে। দাদু বলে গেছে যে রাজামশাই যেদিনকে নিজের খুশিতে নিজের মন থেকে দাদুকে নিয়ে যাবে, সেই দিনই দাদু রাজসভায় যাবে। ওই কথা শুনে রাজামশাই বলে, গোপাল, আমি আর তোমার উপর রাগ করে নেই গোপাল, তুমি আমাকে বাঁচাও গোপাল, আমি তোমায় নিতে এসেছি গোপাল। অমনি বলে তারপর ওখান থেকে চলে আসে। আবার গোপাল গাছের আড়াল থেকে সবটাই শুনে বলে, এবার তো রাজামশাইকে দেখা দিতে হবে। রাজামশাই ফিরে আসার পর গোপাল আবার জিনের বেশ ধারণ করে রাজামশাইয়ের সামনে এসে বলে, এই শোন রাজা কৃষ্ণচন্দ্র, আমি ভালো মন্দ মাছ মাংস খেয়ে আমার গায়ে বল এসছে, এবার বল দেখি তোর কোনো কাজ আছে কিনা আমি করে দেব। বলে, আমার কাজ করে দেবেন সত্যি সত্যি? বলে, হ্যাঁ রে, তুই বল। বলে, আমার গোপালকে খুঁজে দিতে হবে, আমার গোপাল চলে গেছে রেখে, তো ওকে খুঁজে দিলেই হবে। বলে, তাহলে বেশ, আমি গোপালকে খুঁজতে গেলুম। তারপর জিন চলে যায়। গোপাল কাদা মাদা মেখে নিয়ে একটা বোতল হাতে নিয়ে ছুটতে ছুটতে আসে।
অমনি বলে রাজামশাই, রাজামশাই। রাজামশাই বলে গোপাল, গোপাল তুমি এসেছো গোপাল? বলে হ্যাঁ রাজামশাই, জানেন তো রাস্তার মধ্যে আমাকে একটা জিন ধরেছিল আর আমাকে ধরে মারামারি করার চেষ্টা করছিল, আর আমি ওকে ধরে জাপটে তারপর এই বোতলটার মধ্যে ঢুকিয়ে নিয়েছি। বলে হ্যাঁ গোপাল, ওই জিনই তো আমাকে পুরো 12টা বাজিয়ে রেখে দিচ্ছিল গোপাল, আমাকে দিন রাত্রি খাটিয়ে নিত গোপাল। আমার খুব ভুল হয়েছে তোমাকে ওই জিনের স্বপ্ন দেখে বের করে দেওয়া, আর কখনোই এরূপ হবে না গোপাল। আমি তোমাদের আর সভাসদদের নিয়ে থাকতে চাই গোপাল। বলে রাজামশাই, তাহলে বুঝতে পেরেছেন তো আপনার ভুলটা? হ্যাঁ গোপাল, আমি এবার সভাসদদের নিয়ে আর তোমাকে নিয়ে আমি আবার নতুন করে রাজসভা শুরু করতে চাই গোপাল। গোপাল বলে বেশ রাজামশাই, তাই হবে। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো কেমন। টাটা।